তারা ভুবুজালা বাজাচ্ছেন। আর্জেন্টিনার ম্যাচটা তারা দেখবেন, লিওনেল মেসি ক্যাপ্টেন্সি করবেন, মার্টিনেজ গোলবারের দায়িত্বটা সামলাবেন। আর্জেন্টিনার একাদশটা কিন্তু আমরা পেয়ে গেছি। ডিফেন্সিভ লাইন আপে রয়েছেন মন্টিয়েল, মেদিনা, লিসান্দ্রো মার্টিনেজ কিংবা ক্রিশ্চিয়ান রোমেরোরা। মিডফিল্ডের দায়িত্বটা সামলাবেন এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডিপল, ম্যাকালিস্টাররা। ফরওয়ার্ড লাইন আপে লিওনেল মেসির সাথে থাকবেন থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজ। আলভারেজকে এই ম্যাচে একাদশী সুযোগ দেওয়া হয়নি, নিশ্চিতভাবেই তিনি সাইড বেঞ্চ থেকে আসবেন। যেমনটা বলছিলাম, আমার ঠিক পেছনটাতে টিএসসিতে কিন্তু ইতিমধ্যেই জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের এবারের আসরটা শুরু করছে আলজেরিয়ার বিপক্ষে। আলজেরিয়ার একাদশটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। রিয়াদ মাহরেজ কিন্তু সেই দলটাতে নেই এবং আলজেরিয়ার বিপক্ষে এই আর্জেন্টিনার আসলে হারাবার কিছুই নেই, তাদের আসলে জয় পাওয়ার রয়েছে। এবং যেমনটা অনেক রেকর্ড কিন্তু থাকে যে এর আগে যতগুলো বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ দেখেছে, এর আগে যতগুলো বিশ্ব চ্যাম্পিয়ন দেখেছে, সাম্প্রতিক সময়ে শেষ 3 আসরে কিন্তু যারা চ্যাম্পিয়ন হয়েছিল পরবর্তী আসরে তারা কিন্তু গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। আর্জেন্টিনাই বা যতবার আসলে চ্যাম্পিয়ন হয়েছে তারাও কিন্তু পরবর্তী আসরটিতে প্রথম ম্যাচটা কিন্তু তারা হারতো এবং সেখানটাতে আর্জেন্টিনা এই ম্যাচে আলজেরিয়াকে হারাতে পারে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। আর্জেন্টিনা এই ম্যাচে জিততে পারে কিনা, বাংলাদেশের লাখো কোটি জনতা, লাখো কোটি আর্জেন্টিনার ভক্ত কিন্তু এই ম্যাচের দিকেই পাখির চোখে তাকিয়ে থাকবেন। যেমনটা বলছিলাম, এই টিএসসিতেও কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আর্জেন্টিনার ম্যাচটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন। তারা আর্জেন্টিনার জয় দেখতে চান। 7টায় ম্যাচ শুরু হবে এবং তার ঠিক অনেক আগেই তারা এখানটাতে সারা রাত জুড়ে এখানে অপেক্ষা করছিলেন এবং তাদের সেই অপেক্ষার অবসান হয়তো বা ঘটবে। তারা হয়তো বা আর্জেন্টিনার জয় দেখেই ঘরে ফিরতে চাইবেন। আশিক সারোয়ার, নিউজ 24।